দেখুন, এসআইআর এর শুনানির আজ তৃতীয় দিন। প্রথম পর্যায়ে মূলত নো ম্যাপিং ভোটারদের কাছে নোটিশ এবং চাওয়া হচ্ছে যাবতীয় নথি। কমিশন সূত্রে জানা গিয়েছে, শুনানি কেন্দ্রে প্রথম সই সংগ্রহ করা হচ্ছে ভোটারদের, তারপরেই ছবি তুলে আপলোড করা হচ্ছে কমিশনের পোর্টালে। মিলিয়ে দেখা হচ্ছে সই বা ছবি সেই ভোটারদেরই কিনা এবং আপলোড করা হচ্ছে ভোটারের দেওয়া নথিও। সেটি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। তিনি নথি যাচাই করে রিপোর্ট দেবেন কমিশনকে। দেখুন, এসআইআর এর শুনানির আজ তৃতীয় দিন। প্রথম পর্যায়ে মূলত নো ম্যাপিং ভোটারদের কাছে নোটিশটা চাওয়া হচ্ছে যাবতীয় নথি। কমিশন সূত্রে জানা গিয়েছে, শুনানি কেন্দ্রে প্রথমে সই সংগ্রহ করা হচ্ছে ভোটারদের, তারপরে ছবি তুলে আপলোড করা হচ্ছে কমিশনের পোর্টালে। মিলিয়ে দেখা হচ্ছে সই বা ছবি সেই ভোটারেরই কিনা। আপলোড করা হচ্ছে ভোটারের দেওয়া নথিও। সেটি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। তিনি নথি যাচাই করেই রিপোর্ট দেবেন কমিশনকে। শিলিগুড়িতে এসআইআর এর শুনানিতে থাকতে চাওয়ার আবেদন তৃণমূলের বিএলএদের। আবেদন মানল না কমিশন এবং বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বিভিন্ন প্রান্তে এসআইআর এর শুনানি চলছে। আজ শুনানি তৃতীয় দিন। বিভিন্ন জায়গার ছবি, বিভিন্ন জায়গাতে যারা আসছেন তারা নথি নিয়ে আসছেন। তারা মূলত যে সমস্ত নথি তাদের কাছে চাওয়া হয়েছিল সেই সমস্ত নথি নিয়ে আসা হচ্ছে। বলছে যে না, এখানটা থাকতে হবে না, হ্যাঁ আমরা থাকতে দিতে পারবো না। আর যেহেতু আমরা ভোটের সময় বিএলএরা প্রেজেন্ট থাকি, এখানটাও তো হিয়ারিং হচ্ছে, সেখানটা আমাদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে না সেটাই আমাদের জবাব দিতে হবে। কেন থাকতে দেওয়া হচ্ছে না? কি বলছে, মানে ওই ঘরে থাকা যাবে না? না, ওই ঘরে থাকা যাবে না, আপনারা বাইরে থাকুন, সেটাই বলছে। ইলেকশনের যত পার্টে আমরা যখন থাকি, আমাদের বিএলওরা আমাদের পার্টে এই সময় আমাদের থাকতে দিতে হবে। তাতে আমাদের অনেক ভোটাররা আছেন যারা ঠিকমতো ঘাবড়ে গেছেন, তারা ঠিকমতো গুছিয়ে বলতে পারছেন না কথাগুলো। আমরা আমাদের বিএলওরা থাকলে তারা সাহস পাবে, তারা বলতে পারবে ব্যাপারটাকে ডিটেল করে। এটাই আমরা চাই। না, আমরা আবেদন করেছি, আমরা আছি এই জন্য বসে চেষ্টা করছি যতটা করার। ভিতরে দিতে পারলে আমাদের খুব ভালো হতো। প্রচুর ভোটার আছেন যারা সময় মতো আসতে পারছেন না, বা তারা গুছিয়ে বলতে পারছেন না কোন কাগজটা দিতে হবে, তারা জানেন না ঠিক মতো। থাকলে ওদের খুব সুবিধা হতো। তৃণমূলের আশঙ্কার জায়গা, হিয়ারিংয়ের ক্ষেত্রে বহু ভোটার তাদের বক্তব্য গুছিয়ে বলতে পারছেন না। সেক্ষেত্রে এই বিএলএরা যদি থাকতেন তাহলে এই হিয়ারিং পর্বটা আরও কিছুটা মসৃণ হতো। যদিও কমিশন জানিয়ে দিয়েছে এই হিয়ারিং পর্বে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকে থাকতে দেওয়া হবে না। সেই কারণে অভিষেকের বার্তার পর আজ যখন সকাল থেকে বিভিন্ন হিয়ারিং সেন্টারে তৃণমূলের বিএরা হিয়ারিং কেন্দ্রে যাওয়ার আবেদন জানান, তাদের প্রত্যেককেই বলে দেওয়া হয় যে কমিশনের তরফে এই হিয়ারিংয়ে বিএলএদের থাকতে দেওয়া যাবে না। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।